প্রায় আড়াই দশক ধরে শিশুদের বিকাশের লক্ষ্যে কাজ করছে ম্যাজিক বাস। গত 3 বছরে পাহাড়পুর, খিদিরপুর ও সন্তোষপুরে কিশোরদের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে একটি কার্যক্রম চালু করেছিল এই সংস্থা। এই কার্যক্রম সফল ও ইতিবাচক প্রভাবের জন্য পার্ল রাইভার ক্যাপিটাল লিমিটেডের সহায়তায় 25শে সেপ্টেম্বর 2024-এ আরও নতুন দুটি কমিউনিটি লার্নিং সেন্টারের উদ্বোধন করে ম্যাজিক বাস। जितने भी हमारे डोनर्स है, सपोर्टर्स है, उनका रिलेशनशिप मैनेज करती हूँ और हम ऐसे प्रोग्राम जो बच्चों को सपोर्ट करते हैं उनके लिए प्रोग्राम्स और लेके आते हैं। एंड जो हमारी जो टीम है जो फील्ड पे, स्कूल में और ऑफिस में पूरे सुबह से 9 बजे से लेके शाम के 6 बजे तक काम करती है और उसी के वजह से जो आपके बच्चे हैं वो सिर्फ एजुकेशन नहीं बल्कि एजुकेशन के साथ लाइफ स्किल्स जिनको हम बोलते हैं जीवन कौशल्य इन हिंदी, तो हम लोग वो चीज़ों को सिखाते हैं बच्चों को एक अलग तरीके से, खेल के मैदान से। বেসিক্যালি ম্যাজিক বাস গত 25 বছর ধরে কাজ করছে ইন্ডিয়ার বিশেষ জায়গায়। কলকাতা, পশ্চিমবঙ্গেও লাস্ট 10-12 বছর ধরে কাজ হচ্ছে, কিন্তু কলকাতার এই যে পশ্চিম যে জায়গাটা মানে খিদিরপুর, মেটিয়াবুরুজ, পাহাড়পুর, এইখানে ম্যাজিক বাস এর আগে কখনো কাজ করেনি। তো আমরা লাস্ট 2 বছর ধরে এখানে কাজ করছি। আর কাজ করে যেটা আমাদের রিয়েলাইজেশন হয়েছিল যে গত মানে লাস্ট 10-20 বছরে এখানে শিক্ষা সংক্রান্ত কোনো রকমই কোনো কাজ হয়নি, মানে আদার্স যারা এনজিও বা গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। তো আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য মেনলি হলো বাচ্চাদের এখানে বিভিন্ন রকমের লাইফ স্কিল এডুকেশন প্রোভাইড করা হয়, বিভিন্ন সেন্টার এখানে চলে। তো আমাদের 3টে সেন্টার অলরেডি চলছে গত 1 বছর ধরে, আরও 3টে সেন্টারের কালকে উদ্বোধন করা হয়েছে। তো সেই উদ্বোধন সংক্রান্তে একটি কালচারাল অনুষ্ঠানে আজকে আয়োজন করা হয়েছে। আর তার সাথে সাথে আমাদের এখানকার যারা স্টেক হোল্ডার্স, গভর্নমেন্ট স্টেক হোল্ডার্সদেরকেও ইনভাইট করা হয়েছে। তো নিয়ার অ্যাবাউট আজকে প্রোগ্রামে অ্যারাউন্ড 200 জন লোক আজকে প্রেজেন্ট আছে, যারা শুধু পাহাড়পুর, মেটিয়াবুরুজ না, মানে কলকাতা, সর্বোপরি কলকাতা থেকে অনেকে এসে যুক্ত হয়েছেন আমাদের সাথে। না, পশ্চিমবঙ্গ আমাদের অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকার বা কোনো সরকারের প্রকল্পের সাথে আমরা যুক্ত নেই। আমাদের এডুকেশনের ধরনটা একটু ডিফারেন্ট। অলরেডি স্কুলে যে পড়াগুলো করানো হয়, আমরা মূলত লাইফ স্কিলস শেখাই আর নিউমারেসি লিটারেসি শেখাই, যেটা গত 4-5 বছর ধরে ইউনিসেফ বা ইউনেস্কো থেকে বলা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে স্কিলগুলোকে বাড়াতে হবে, কারণ এগুলো কমে যাচ্ছে, যেটাকে আমরা বলি 21st সেঞ্চুরি লাইফ স্কিল। তো ওই স্কিলগুলো আমরা স্কুলেতে বিভিন্ন ক্লাসে, মানে আমাদের যে অফ পিরিয়ডগুলো হয়, টিচাররা আমাদেরকে সেগুলো প্রোভাইড করেন, আমাদের এডুকেটার্সরা ওখানে যায়। আমরা মূলত কোনো প্রকল্পের সাথে যুক্ত না, বাট অলরেডি যে কাঠামো বা যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমরা আছি তাদেরকে এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য। আর আমরা শুধু বাচ্চাদেরকে নয়, পেরেন্টসদেরকেও বিভিন্ন রকমের এডুকেশন, বিভিন্ন অ্যাওয়ারনেস, স্টেক হোল্ডার্সদের মানে কাউন্সিলর, আশা যারা রয়েছে, এই প্রোগ্রামটা আমাদের মূলত একটা এডুকেশনাল প্রোগ্রাম। আর যেখানে আমরা বাচ্চাকে চাইল্ডহুড মানে ওর অ্যাডোলেসেন্ট থেকে লাইভলিহুডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আদার্সের সাথে আমাদের ডিফারেন্সিয়েশন যদি আমি বলি, সেটা হলো যে বেশিরভাগ প্রজেক্ট বা প্রোগ্রাম যেগুলো চলে সেটা নির্দিষ্ট কিছু জিনিস আমরা কম্পোনেন্ট, মানে এনজিওরা কম্পোনেন্ট দেয়, বাচ্চারা বা সেই জায়গায় যারা বেনিফিশিয়ারি তারা সেটা ইউটিলাইজ করে। সাস্টেনেবিলিটির দিক থেকে একটু কম, তো সেই দিক থেকে আমাদের ম্যাজিক বাসে যেটা আমরাও দেখছি লাস্ট 25 বছরে এই সাস্টেনেবিলিটিটা প্রচুর। মানে আমাদের এখানে এরকম হয়েছে যে বাচ্চা হয়তো আমাদের বেনিফিশিয়ারি, সেই পরে আমাদের স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছে, পরে আরও সে বড় জায়গায় গেছে। ইভেন আমরা এখানেও যে দেখছি প্রচুর বাচ্চা তারা স্কুল কমপ্লিট করছে, কারণ বিশেষ করে যেটা এই এলাকায় দেখা যাচ্ছে বর্তমানে যে 9-10-এর পরে, মাধ্যমিকের পর পড়া ছেড়ে দিচ্ছে, বা ক্লাস 8-এ পর 9-এ উঠতে পারলো না, যেহেতু পাশ ফেল যখন আর কি ভ্যালিড হচ্ছে, তো তখন ড্রপ আউট হয়ে যাচ্ছে। আমাদের প্রোগ্রামের পর আমরা দেখেছি বাচ্চারা 12 অবধি পড়াশোনা করছে, তারপর কলেজে যাচ্ছে, যেই মা বাবারা আগে হয়তো ভাবছিল যে পাঠাবে না, বাট একটা আমাদের মেনলি যেহেতু বিহেভিয়ারাল চেঞ্জ করাটাই মেনলি একটা ব্যাপার। তো আমরা দেখতে পাই 3 বছর 4 বছর পর এই একটা সোশ্যাল কমিউনিকেশন চেঞ্জ, বিহেভিয়ারাল চেঞ্জ এসেছে পুরো কমিউনিটির মধ্যে।
তো এটাই ডিফারেন্স আমি বলবো যে ম্যাজিক বাস বাকি অর্গানাইজেশনের। দক্ষিণবঙ্গে তো অনেক জায়গায় আপনারা করেছেন, উত্তরবঙ্গের কি কোনো পরিকল্পনা রয়েছে? এই মুহূর্তে নেই, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্টারভেনশনটা খুব ছোট। আমাদের ম্যাজিক বাসের ব্যাপারে যদি কেউ রিসার্চ করতে চায় তারা দেখতে পারবে। তো আমাদের প্ল্যানিং চলছে, ইভেন আজকে ওই যে প্রোগ্রাম বা যদি আমরা দেখি যে আমাদের স্কোপ রয়েছে, আমাদের করবার মতো জায়গা রয়েছে, কারণ আমি হয়তো প্রোগ্রাম নিতেই পারি, বাট আমার সেই ফিজিবিলিটিটা থাকতে হবে, যেটা আমি কমিউনিটি থেকে দেখছি যে আস্তে আস্তে 1 মাস পর 2 মাস পর কমিউনিটি নিজেকে সাপোর্ট করছে। তো আমাদের প্ল্যানিং আছে যে আমরা আরও নিজেদেরকে মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রজেক্ট বা প্রোগ্রামের স্ট্রাকচারকে আমরা স্প্রেড করব, যেরকম বাকি আদার স্টেটগুলোতেও রয়েছে। তো দেখা যাক কী হয়। এই প্রোগ্রাম মানে এই ওনাদের যে পরিকল্পনাগুলো কী চেঞ্জেস আসছে স্টুডেন্টদের মধ্যে? প্রথমেই বলি যে মেয়েদের মধ্যে পড়াশোনার যে ইন্টারেস্টটা, যেমন এরা যেরকমভাবে অক্ষর জ্ঞান বা এই যে সংখ্যা এগুলোর উপরে জোর দিচ্ছে, এবং দ্যাট টু সেটা খেলার ছলে অনেক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, হাতের কাজের মধ্যে দিয়ে, এতে যেটা হচ্ছে যে চিরাচরিত প্রথা অর্থাৎ বই পড়ে পড়াশোনা করা, তার বাইরে গিয়ে এরা বেশ খানিকটা আগ্রহ এদের মধ্যে জন্মাচ্ছে। এবং আমি এখানে বলতে চাই স্কুল শিক্ষিকা হিসেবে, এবং আমরাও তো সারা জীবন ছাত্রীই থাকি, অতএব সবসময় আমরা শিখতে থাকি। আমাদের মনীষীরা বলে গিয়েছেন যে শুধু পড়াশোনা নয়, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, আমরা কিন্তু খেলাধুলার মধ্যে দিয়ে অনেক কিছু শিখি। ম্যাজিক বাস তার অন্যতম প্রমাণ। শুধুমাত্র যুব সমাজকে এরা কতটা ডেভেলপমেন্ট করছে আরও? আমি যেটা জানছি বা যেটা দেখছি যে এরা শুধুমাত্র যে পড়াশোনার স্কিলটাকেই ডেভেলপ করতে চাইছে তা নয়। আমি যেটা শুনলাম, দেখলাম যে এরা এই যে লক্ষ্যটা স্থির করছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আজকে যে প্রগতির যুগ, আজকের যে প্রগতির সময়, তাতে করে যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেককে না স্বাবলম্বী হতে হবে, ছেলে মেয়ে উভয়কেই স্বাবলম্বী হতে হবে। আমাদের পরবর্তী জেনারেশনকে আরও সজাগ করতে হবে, আমাদের সমাজে এগিয়ে যেতে হবে। সুতরাং সেক্ষেত্রে ম্যাজিক বাস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। ম্যাজিক বাস কি কর্মক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে একটা স্টেজ তৈরি করে দিতে পারবে? আশা রাখি, আমি অত্যন্ত আশাবাদী। স্কুল টিচার হিসেবে আমি আশাবাদী, কারণ ম্যাজিক বাস যখন ক্লাস করায় আমরা দেখছি যে ওদের 6 থেকে 8 পর্যন্ত মেয়েদের নিয়ে ওরা আমাদের স্কুলে কাজ করছে, এবং 5 থেকে 8 এবং 9-10-এর মেয়েরা আমরা যখন ক্লাস করাই ওরা অধীর আগ্রহে বসে থাকে, মিস আমাদের ক্লাসে ওনারা কেন আসেন না। তার মানে এই যে আগ্রহের জায়গাটা, এটা কিন্তু ছেলেমেয়েদের মধ্যে তৈরি হচ্ছে। খুব ভালো লাগে ম্যাজিক বাসে ক্লাস করতে, কারণ এটা আমাদের লাইফ স্কিল। এবং কি আমরা যখন ক্লাস করতে যাই আমাদের ম্যামকে দেখলে অনেক ভয় লাগে যে আমরা পড়া যাবো কেমনি করে, মুখস্থ থাকলে একটা নিজের একটা কনফিডেন্স লাগবে। তো বলি যখন আমাদের ম্যাজিক বাসে ক্লাস আমাদের ম্যাম অনেক কিছু শেখায়, যেমন কি ফার্স্টেই আমাদের শিখেছিল, এটা আমার মাইন্ডে আছে কিনা, যে একসঙ্গে কাজ করা, যে আমরা বন্ধুদের সঙ্গে একসঙ্গে কেমন করে কাজ করব। একা যেটা করতে পারি না, আমাদের ওটা বন্ধুর সঙ্গে করলে কতটা ভালো হবে, কতটা বেটার হবে। তো আমাদের একবার কম্পিউটার ম্যাম বলেছিল কিনা যে একটা প্রজেক্ট বানাতে। তো আমি ফার্স্টে প্রজেক্ট বানাচ্ছিলাম, আমার 2-3 পৃষ্ঠা খালি নষ্ট হচ্ছে, কারণ আমি পারছি না করতে। তো ম্যাম আমার তখনই আমাদের ক্লাসে এসে আমাদের যখন বোঝাচ্ছে, তখন আমি আমার বেশি না 5টা বন্ধুকে লেগে হয়েছে, আমাদের প্রজেক্টে এত হয়েছে, আমরাই ফার্স্ট হয়েছি। আমাদের এই প্রজেক্টটা এত ভালো হয়েছে, ম্যামের অনেক পছন্দ হয়েছে। আমাদের এখন অবধি পর্যন্ত আমি ক্লাস 5 করি, তখন আমাদের পুরো মানে প্রজেক্টটা দেয়ালে টাঙিয়ে আছে। আমার খুব ভালো লাগে যখনই ক্লাস করতে যাই, ব্যাস খুব ভালো লাগছে। আর ওই যে ম্যাজিক বাসের ক্লাসটা করতে, মানে অন্য কোনো ক্লাস করতে গেলে যেরকম ভয় লাগে, মুখস্থ কোনো পড়া যখন ম্যামরা জিজ্ঞেস করেন যে পারি না আমরা পড়া, যখন দিতে পারি না, কিন্তু ম্যাজিক বাসের ক্লাস করলে ওই সব কোনো কিছুই করতে হয় না। মানে সব কিছু খোলাখুলি মানে স্যাররা বলেন যে কোনো কিছু যদি প্রবলেম হয় তো বলো, তোমরা কোনো যায় আসে না। মানে এখন যদি তোমরা ভুল করো তো এখন মানে করে দেবার স্যার বা ম্যামরা আছেন, কিন্তু পরে হবে না। এটা কত বছর ধরে করছো? বছর না, এই 1-2 মাসের মতো। তোমার নাম? বৃষ্টি মণ্ডল, কোন স্কুল? বদরতলা হাই স্কুল। আমি রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী। ম্যাজিক বাসে থেকে আমরা মানে নতুন নতুন লাইফ স্কিল মানে অনেক কিছু শিখতে পারি। এবং প্রথমত যখন ম্যামেরা আমাদের শিক্ষিকারা যখন আমাদের স্কুল ক্লাসে ঢোকেন, তখন আমাদের একটা মনে ভয় থাকে যে ম্যাম ঢুকছে, আবার পড়া ধরবে, এই মানে যেমন। কিন্তু যখন ম্যাজিক বাসের স্টুডেন্টরা
ম্যাজিক বাসের লোকেরা মানে ঢুকতেন টিচাররা, তখন ওনারা খুব ফ্রেন্ডলি থাকতেন এবং ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম, মানে মিশতে পারতাম, অনেক কিছু শেখা যেত আর খুবই ভালো লাগতো, আমাদের খুবই মজা হতো। আমাদের বিদ্যালয়ে কিছুদিন হলো কাজ করতে আরম্ভ করেছে। সত্যি কথা বলতে গেলে ম্যাজিক বাস সম্পর্কে আমার সরাসরি কোনো অভিজ্ঞতা ছিল না। আমি তাদের সম্পর্কে পড়েছিলাম এবং পড়ছিলাম বলে তারা যখন আমাদের স্কুলে প্রথম আসেন এবং কাজ করার ইচ্ছে প্রকাশ করেন, আমি স্বাভাবিকভাবেই খুব খুশি হয়েছিলাম এই আশায় যে নিশ্চয়ই ভালো কিছু আমাদের মেয়েদের জন্য অপেক্ষা করছে। তো আমার যে বিশ্বাসটা ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি সেটা একদমই সঠিক ছিল। ম্যাজিক বাস যেভাবে আমাদের স্কুলে আমাদের মেয়েদের সঙ্গে হাসি, আনন্দে, মজায় ওদেরকে ভরিয়ে রেখেছে, যেভাবে ওদের বিভিন্ন প্রয়োজনগুলোর দিকে নজর দিচ্ছে এবং যেভাবে ওদের সর্বাঙ্গীন বিকাশের চেষ্টা করছে, সেই জায়গা থেকে মনে করি যে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ম্যাজিক বাসের কাছে নিঃসন্দেহে কৃতজ্ঞ।